শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তবে বন্ধুরা, কালকে অনেক রাত্র হয়েছে ঘুমোতে ঘুমোতে, তাও আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি। 5টার সময় ঘুম থেকে উঠে আমি কী কাজ করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো কালকে বই পড়া হয়েছে, মনসা দেবীর বই। তো বইটা তো আমাদের বাড়িতে নামানো হয়েছে, পুজো হবে মনসা। তো মনসা দেবীর বইটা এবার আমাদের বাড়িতে নামিয়েছি। তো তাই জন্য অনেকটা রাত্র হয়েছে ঘুমোতে ঘুমোতে। তো আমি 5টার সময় ঘুম থেকে উঠে আমি কী কাজ করেছি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করব। তো অনেক কিছু শেয়ার করা হয় না, আমি এখন আগের মতো ব্লগ বানাতে পারছি না, কারণ মোবাইল নেই বলে। যাই হোক, তো তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করবো, তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা দেখো, কাজের মধ্যে কাজ, কোনো কাজই করিনি আমি। এইখানে দেখো, ঘর ঝাড় দেওয়া হয়নি। আর এদিকেও দেখো, কোনো কাজই করা হয়নি। এখানে একটা ছাগল বাঁধা থাকে, আর বস্তা ভরে ঘাস কেটে নিয়ে আসি। আর প্রচুর প্রচুর কাজ বেড়ে গেছে। তো এখন এখানে দুটো ছাগল বাঁধা থাকে। দেখো, আমি কোনো কিছুই কাজ করিনি। তো কী কাজ করেছি তোমাদেরকে আজকে আমি দেখাবো। কেমন? এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই 5টার সময় ঘুম থেকে উঠেই দেখো, আমি এই গরুগুলো বের করে নিয়েছি। এই যে গরু, এখানে একটা রয়েছে, আর এদিকে রয়েছে দুটো, আর ওটাকে এখনও বাঁধিনি, ছাড়াই আছে। তো যাই হোক, এগুলো আমি জমিতে দিয়ে আসবো, এই হলো কাজ। আর এখন তো আর দোকান রয়েছে। এইখানে একটা ছাগল রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু সামনে মাসে বাচ্চা দিবে, শ্রাবণ মাসে প্রথম প্রথম বাচ্চা দিবে। আর এদিকে দেখো, দুটো ছাগল, এখানে কিন্তু দুটো ছাগলে বাচ্চা দিয়ে দিয়েছে। এইখানে একটা ছাগল দিয়েছে দুটো বাচ্চা, পাঁঠার বাচ্চা। আর এখানে আমার এই যে বড় ছাগলটা 3টে বাচ্চা দিয়েছে, দুটো পাঁঠার বাচ্চা আর একটা পাঠির বাচ্চা, বুঝতে পারলে? তো এখানে দেখা যাচ্ছে 3টে বাচ্চা, দেখতেই পাচ্ছ। আর আর দুটো কোন দিকে গেল তোমাদেরকে দেখাচ্ছি, দেখি কোথায় গেল। দেখো বন্ধুরা, এই হলো, এইখানে 3টে, আর ওই যে দুটো, দেখতেই পাচ্ছ, এখানে দুটো বাচ্চা রয়েছে। তো এই মোট কিন্তু 3টা ছাগলে 5টা বাচ্চা কিন্তু দিয়েই দিয়েছে। তো কাজ অনেকটাই বেড়ে গেল না আমার। তো এই দেখো, এটা কিন্তু সামনের মাসে বাচ্চা দিবে, এখনও দেয়নি। তো এখানে 5টা বাচ্চা রয়েছে, এই দেখতেই পাচ্ছ 4টা বাচ্চা, আর এদিকে একটা দৌড়ে চলে আসলো। তো এই হলো আমার কাজ। কাজ এখন প্রচুর বেড়ে গেছে, কি আর করব। সেই কাজ করতে করতে তারপর আমি দোকানটাও সামলাচ্ছি, কারণ দোকানটা এখনও ভালোভাবে চালু হয়নি। মানে মোটামুটি টুকটাক চলছে আর কি। কারণ অনেকেই জানেই না যে আমি দোকান দিয়েছি, কাপড়ের দোকান। টুকিটাকি অনেক কিছুই তুলেছি। যাই হোক, এইভাবে আস্তে আস্তে সবাই জানাজানি হয়ে গেলে তারপর কাপড় কিন্তু সবারই কম বেশি লাগে, কারণ কাপড় চোপড় এখন কিন্তু ভ্যারাইটিস ধরনের বেরিয়েছে। তো সবারই লাগে কম বেশি, তাই না? তো সকালবেলা সম্পূর্ণ কাজবাজ করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, ছেলেমেয়ের স্কুল সব কিছু সামলিয়ে তারপর কিন্তু আমি দোকানটাও সামলাচ্ছি, তার সঙ্গে সঙ্গে বিড়ির কাজ। তো তোমরা তো জানো আমি কি কাজ করি। তা আগের মতো ব্লগ দিতে পারছি না, ব্লগ বানাতে পারছি না, মোবাইল নেই বলে। কেমন? তো এই কাজগুলো এখন কিন্তু করব। কাজের মধ্যে কাজ, কোনো কাজই করতে পারি না। যাই হোক, এতটুকু আমাকে সামলে চলতে হয়।